আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা এমন একটি বিষয় আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে গভীরভাবে জড়িয়ে আছে: মানসিক কষ্ট ও ধৈর্য। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা ভেঙে পড়ি, হতাশ হই, নিজের ভিতরে অন্ধকার অনুভব করি, মনে হয় যেন কোনো আলো নেই সামনে। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয়, প্রতিটি অন্ধকারের শেষে আছে আলো, প্রতিটি কষ্টের পরে আছে স্বস্তি, আর প্রতিটি পরীক্ষার পেছনে লুকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে বড় একটি পুরস্কার। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে ধৈর্য আমাদের মানসিক অন্ধকার দূর করতে সাহায্য করে, কিভাবে একজন মুসলিম তার ঈমান ও বিশ্বাসের উপর ভরসা রেখে জীবনের কঠিন সময়গুলো অতিক্রম করতে পারে। কুরআন, হাদিস এবং সাহাবায়ে কিরামের জীবন থেকে আমরা নেব বাস্তব উদাহরণ। প্রথমে আমরা মানসিক কষ্টকে বুঝতে চেষ্টা করি। এটি কোনো কল্পনা নয় বা দুর্বলতার পরিচয়ও নয়, বরং এটি মানুষের স্বাভাবিক একটি অভিজ্ঞতা। কুরআন ও হাদিস আমাদেরকে বলে, দুনিয়াটি হচ্ছে পরীক্ষা ও বিপদের জায়গা, এখানে দুঃখ কষ্ট আসবেই। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষতি সহ পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, কষ্ট এলে ভেঙে পড়া নয়, বরং ধৈর্যের মাধ্যমে সেই কষ্টকে আল্লাহর নিকট পৌঁছে দিতে হবে, কেননা ধৈর্যই হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ধৈর্য অর্থ হলো কষ্ট সহ্য করা, অভিযোগ না করে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং ভালো কাজের উপর অবিচল থাকা। ধৈর্যশীল হওয়া মানে এই নয় যে আপনি কষ্ট অনুভব করবেন না, বরং ধৈর্যশীল মানে আপনি সেই কষ্টে আল্লাহর দিকে ফিরে যাবেন, তার উপর ভরসা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্য হচ্ছে আলো। এই আলোয় আমাদের মানসিক অন্ধকারে পথ দেখায়। আমরা যদি কুরআন শরীফের দিকে তাকাই, দেখি যে সব নবীদের জীবন কষ্টে পরিপূর্ণ ছিল, তারা কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, শরীরের প্রতিটি অংশে ব্যথা ছিল, সন্তান ও সম্পদ হারিয়ে ফেলেছিলেন, তবুও বলেননি, হে আল্লাহ, তুমি কেন আমাকে এমন করেছো? বরং তিনি বলেন, আমি আক্রান্ত হয়েছি এবং তুমি সবচেয়ে দয়ালু। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়, পরে তিনি মিশরের কারাগারে বন্দী হন, কিন্তু ধৈর্য ধরেন এবং একসময় আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছে দেন। এসব কাহিনী আমাদের শেখায়, মানসিক কষ্টের মধ্যেই ধৈর্য আমাদের মুক্তির পথ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে ছিল দুঃখ কষ্টে ভরা এক মহা অধ্যায়। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও চাচা আবু তালিবের মৃত্যুর বছরটি আমুল হুজন, শোকের বছর নামে পরিচিত। তায়েববাসীরা তাকে রক্তাক্ত করে তাড়িয়ে দেয়, কিন্তু তবুও তিনি মুখ খুলে বলেননি, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত কষ্ট দিলে? বরং বলেছিলেন, তুমি যদি আমার উপর সন্তুষ্ট হও, তবে আমি এই কষ্টকে তুচ্ছ মনে করি। অসংখ্য আয়াত আছে যা আমাদের সান্ত্বনা দেয়। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5 ও 6। তোমরা আল্লাহর সাহায্য ও বিজয় কামনা করো ধৈর্য ও সালাতের মাধ্যমে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। এই আয়াতগুলো পড়লেই অন্তর প্রশান্ত হয়, একা নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আজকের যুগে মানসিক রোগ বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, আত্মবিশ্বাসহীনতা ইত্যাদি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে এটিকে শুধু মানসিক দুর্বলতা মনে করেন, কিন্তু ইসলাম আমাদের শেখায় এটা নিছক দুর্বলতা নয়, বরং একটি বাস্তব রোগ যার চিকিৎসা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোনো রোগ দেননি যার জন্য তিনি চিকিৎসা সৃষ্টি করেননি। এখানে শারীরিক রোগের পাশাপাশি মানসিক রোগও বোঝানো হয়েছে, অর্থাৎ হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, এসব থেকেও মুক্তি সম্ভব যদি আমরা ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর ভরসা রাখি। সাহাবারা আমাদের জন্য জীবন্ত উদাহরণ। তারা কেবল দাওয়াত দিয়েই ক্ষান্ত হননি, বরং কঠিনতম পরীক্ষায়ও ধৈর্য ও তাওয়াক্কুল দেখিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু
তাকে জ্বলন্ত পাথরের উপর ফেলে নির্যাতন করা হতো, কিন্তু তার মুখ থেকে বারবার শুধু আহাদ আহাদ, এক আল্লাহর নাম উচ্চারিত হতো। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, তার পিঠে জ্বলন্ত লোহা লাগানো হতো, তবুও তিনি আল্লাহর পথ ছাড়েননি। তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি সাহায্য পাবো না? তখন তিনি বলেছিলেন, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছেলে মৃত্যুবরণ করেছিল, কিন্তু স্বামীর দুঃখ না বাড়াতে তিনি ধৈর্যের সাথে নিজেই দাফন কার্য শেষ করেন এবং স্বামীকে সুন্দরভাবে মৃত্যু সংবাদ দেন। এত বড় ধৈর্যের নজির খুব কমই আছে। আল্লাহ বলেন, স্মরণ রাখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। জিকির মানে শুধু মুখে তাসবিহ বলা নয়, বরং অন্তর দিয়ে আল্লাহর স্মরণ, কুরআন তিলাওয়াত, নফল সালাত, ইস্তেগফার, এসবই জিকির। কিছু গুরুত্বপূর্ণ জিকির যা মানসিক শান্তি আনে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া। ইউনুস আলাইহিস সালামের দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যখন চিন্তা ভর করে এটা পড়লে আল্লাহর উপর ভরসা সহজ হয়। আস্তাগফিরুল্লাহ একটানে 100 বার বলুন, অন্তর হালকা হবে। দোয়া একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মূল। তিরমিজি শরীফ। যখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সে আল্লাহর সামনে নত হয়ে কান্না করতে পারে। এই কান্না মানুষকে হালকা করে, দোয়া মানুষকে শক্তি দেয়। ছোট ছোট কষ্টেও ধৈর্য অনুশীলন করুন। রাস্তার জ্যাম, কারো কথায় কষ্ট পাওয়া, এসব ছোট কষ্টেও ধৈর্য ধরুন। দিনের কিছুটা সময় একা থাকুন ও কুরআন পড়ুন। নফসকে প্রশিক্ষিত করুন চিন্তাশীল থাকতে। যা নিয়ন্ত্রণে নেই তা আল্লাহর উপর ছেড়ে দিন। আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটাই বাস্তবতা। সৎ বন্ধু বেছে নিন, যারা আপনাকে ধৈর্য ও তাওয়াক্কুলের কথা মনে করিয়ে দেয়। তাদের সঙ্গে চলুন। এই দুনিয়া আমাদের চোখকে ধোঁকা দেয়। বিলাসিতা, সম্পদ, খ্যাতি সবই আমাদের মনে করে দেয় যে এটাই আসল জীবন, কিন্তু কুরআন আমাদের জানায় এই দুনিয়ার জীবন তো কেবল খেলা ও হাসি ঠাট্টা, আর আখিরাতই হচ্ছে চিরস্থায়ী ঘর। সূরা আনআম আয়াত 32। এই দুনিয়ার মোহ যখন আমাদের আঁকড়ে ধরে, তখন ধৈর্য ধরে নিজেকে সংযত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিন্তু প্রকৃত মুমিন সেই যে চাইলেও গুনাহ থেকে বিরত থাকে, কষ্ট পেলেও আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সম্পূর্ণরূপে এবং অতিরিক্তভাবে দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। কি সুন্দর আশ্বাস! ধৈর্যশীলদের প্রতিদান শুধু দুনিয়াতে নয়, আখিরাতে তা বহু গুণে বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, এমনকি কাটার আঘাতও যদি হয়, আল্লাহ তাতে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। এখন একজন বোনের কাহিনী বলি। নাম রিমা। ছোটবেলায় মা বাবা মারা যান, আত্মীয় স্বজন কেউ দায়িত্ব নেননি। একা একা এতিমখানায় বড় হন। জীবনে অনেক কষ্ট পেয়েছেন, ক্ষুধা, অপমান, অবহেলা। কিন্তু একদিন তিনি একটি হাদিস পড়েন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য ধৈর্যকে সহজ করে দেন। বুখারী। এই হাদিস তার জীবনে পরিবর্তন আনে। আজ সে একজন কুরআনের হাফেজা, শিশুদের ইসলাম শিক্ষা শেখান এবং এতিমদের নিয়ে কাজ করেন। কিভাবে? ধৈর্য আর আল্লাহর উপর ভরসার মাধ্যমে। ধন সম্পদের পরীক্ষা অনেক বড় পরীক্ষা। কেউ যখন অর্থনৈতিক সংকটে পড়ে, তখন হতাশ হয়ে যায়। মনে রাখুন, ধন সম্পদ থাকা বা না থাকা উভয়ই পরীক্ষা। আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা। সূরা আনফাল আয়াত 28। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনেক সময় না খেয়ে থেকেছেন। এক সাহাবা বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমরা না খেয়ে আছি। তিনি নিজের পেট দেখিয়ে বলেন, দেখো, আমিও আমার পেটের উপর পাথর বেঁধে রেখেছি। তিরমিজি শরীফ। এমন মানুষ ধনী হয়েও ছিলেন ধৈর্যশীল, আমরা কেন হব না? আজকের সমাজে হতাশা এতটাই বেড়ে গেছে যে অনেকে আত্মহত্যার পথে পা বাড়ায়, অথচ ইসলাম এই কাজকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। সূরা নিসা
আয়াত 29। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে হত্যা করে সে জাহান্নামে তাই করবে অনন্তকাল। সহিহ মুসলিম। আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং দোয়া, জিকির, ভালো মানুষের সংস্পর্শ এসবই চূড়ান্ত সমাধান। ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। যখন আপনি কষ্টে থেকেও আল্লাহর কাছে কাঁদেন, অভিযোগ না করে বলেন, হে আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, তখন আল্লাহ আপনাকে আপন ঘনিষ্ঠ বানিয়ে নেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 53। আর আল্লাহ যদি কারো সাথেই থাকে তবে সে একা নয়। সন্তানরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও আমানত। যদি আমরা চাই তারা ধৈর্যশীল, নৈতিক এবং আত্মনিয়ন্ত্রণশীল হোক, তাহলে প্রথম কাজ করতে হবে ঘরে। নামাজ ও সবর শেখান ছোটবেলা থেকেই। কুরআনে ইরশাদ, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও এতে অবিচল থাকো। সূরা তোহা আয়াত 132। আপনি কেমন আচরণ করছেন বিপদের সময়, সন্তান তা দেখে শেখে। আপনার বাচ্চাদেরকে দুইটি গল্প শেখান, নবী আইয়ুব আলাইহিস সালাম ও নবী ইউনুস আলাইহিস সালামের ধৈর্য। এই দুই নবীর কাহিনী শিশুদের মনে গভীর দাগ কাটে। তাদের কষ্টকে হালকাভাবে নিন। ছোটদের সমস্যা ছোট মনে করলেও তাদের অনুভূতি বড় হয়। সন্তানকে আল্লাহর সাথে সংযুক্ত করুন। তাকে শেখান, তুমি কষ্টে পড়লে আল্লাহর কাছে বলো, তিনি শোনেন। সবরের পুরস্কার সম্পর্কে বলুন, যেমন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে জান্নাতে পুরস্কার দেবেন। নেতিবাচক পরিস্থিতিতে উত্তেজনা না দেখান। মা বাবা যদি রাগান্বিত হন, সন্তান রাগ শেখে, বরং শান্ত থেকে সমস্যার সমাধান শেখান। নারীরা জীবনের প্রতিটি ধাপে ধৈর্যের পরীক্ষার সম্মুখীন হন, মা হিসাবে, স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে। ইসলাম নারীদের ধৈর্যের প্রতীক হিসাবে তুলে ধরে। এক মা হিসাবে, সন্তান গর্ভধারণ, প্রসব, লালন এই সকল কষ্টে একজন মা দুনিয়ার সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি। কুরআনে বলা আছে, তার মা তাকে কষ্টে ধারণ করেছে এবং কষ্টে প্রসব করেছে। সূরা আহকাফ আয়াত 15। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর জীবনের ধৈর্য। ব্যবসা, পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা সব দিকেই ধৈর্যের অনন্য উদাহরণ তিনি। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর ধৈর্য। দারিদ্র্য, কষ্ট, যুদ্ধের সময় হারানো পরিবার, তবুও কখনো অভিযোগ করেননি। আজকের নারীদের জন্য উপদেশ, সোশ্যাল মিডিয়ার প্রলোভন থেকে নিজেকে রক্ষা করুন। গৃহকর্মকে হেয় না করে ইবাদতের অংশ ভাবুন। পারিবারিক কষ্টে আত্মবিশ্বাস হারাবেন না। দোয়া, জিকির, কুরআনের সাহায্য নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার চোখে শীতলতা রাখা হয়েছে সালাতে। নামাজ মনকে শান্ত করে, চিন্তা দূর করে। জিকির মন পরিষ্কারের রাস্তা। প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। তাহাজ্জুদ, আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যম। রাতে নিঃশব্দে আল্লাহর সামনে কান্না, এটি এক অনন্য মানসিক প্রশান্তির উৎস। আখিরাতে জান্নাতের নিশ্চয়তা। কুরআন বলে, তাদের ধৈর্যের কারণে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা ইনসান আয়াত 12। দুনিয়াতে সম্মান ও সফলতা। ধৈর্যশীল মানুষই ধীরে ধীরে বিজয় অর্জন করে। অন্যদের অনুপ্রেরণা হওয়া। আপনার ধৈর্য থেকে অনেকে আল্লাহর পথে ফিরে আসতে পারে। 1. ধৈর্য জান্নাতের আলো। 2. যে কাঁদে আল্লাহর সামনে সে হাসে দুনিয়ার কষ্ট ভুলে। 3. সবর করো, বিজয় ধৈর্যের সাথেই আসে। 4. আল্লাহ কখনো ধৈর্যশীলের পুরস্কার নষ্ট করেন না। 5. যখন কেউ তোমাকে কষ্ট দেয় বলো, হাসবুন আল্লাহ। আল্লাহরদের ইমানে হিকমত। যারা চোখে অশ্রু নিয়ে সেজদা দেয় তারা হৃদয়ে প্রশান্তি পায়। 8. যে ব্যক্তি নামাজের দিকে ফিরে যায় আল্লাহ তাকে মানসিক রোগ থেকে বাঁচান। 9. তুমি যতটা কষ্টে থাকো আল্লাহ তোমার থেকে আরও বেশি জানেন। 10. জিকির হৃদয়ের চিকিৎসা। 11. আল্লাহর দয়া হার মানায় সকল কষ্টকে। 12. যদি আল্লাহ তোমার সাথে থাকেন তবে পৃথিবী তোমার বিপক্ষে গেলেও ক্ষতি নেই। 13. একটু ধৈর্য, অনেক পুরস্কার। 14. আল্লাহর কাছে কোনো কান্না বৃথা যায় না। 15. যারা চুপচাপ কাঁদে আল্লাহ তাদের সবচেয়ে ভালো বোঝেন। 16. ধৈর্যশীলরাই আসল সাহসী,
17 আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন। 18 কখনো হাল ছাড়ো না, আল্লাহ ঠিক সময় খুলে দেন দরজা। 19 মুমিনের জীবন সবর ও শকরের মিলন। 20 আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আসছি। প্রিয় ভাই ও বোন, জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি হতাশা, প্রতিটি মানসিক ক্লান্তি, সব কিছুর পেছনে আছে এক মহান উদ্দেশ্য। আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করেছেন, আপনাকে ভালোবেসেছেন। হাল ছাড়বেন না। সেজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি জানি তুমি আসো। আমি ধৈর্য ধরব, কারণ আমি তোমাকে ভালোবাসি। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনাদের মনে আল্লাহর উপর ভরসা, ধৈর্য ও আশার আলো জাগাতে পারে, তবে এটিই আমার সাফল্য। দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমিন।